আমার কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, আপনারা তো দেখান যাবো না নাকি? কেন দেখেন যাবেন? আসসালামু আলাইকুম ভাই, আগে বলা উচিত 10 মিনিটের উপরে ধরে দাঁড়ায় রয়েছি। বাসা বোঝাবেন? ফ্লাইওভার থেকে নাইমা হাতের বামে যাবেন না সোজা যাবেন? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা ভাই এই বছরের শেষ ব্লগ। যখন এটা পাবলিশ হচ্ছে অলরেডি হয়তো জানুয়ারির 1 তারিখ হয়েও গেছে। তাই আমার সিটি ক্রুজার ফ্যামিলির সকল মেম্বারকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। ভাই, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যাত্রীর জন্য অপেক্ষা করি, কিন্তু আজকে হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। যাত্রী আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, করুক আরেকটু অপেক্ষা, চলেন আমরা ভিডিওটা বিসমিল্লাহ করে নিই। আজ ডিসেম্বর মাসের 31 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 9:45। আমার ভিডিওটা শুরু হচ্ছে বাবুবাজার ব্রিজের ওপর থেকে। আপনাদের হয়তোবা মনে আছে, গত পরশুদিনের ভিডিওর যে লাস্ট যাত্রী ছিল আপুটা, উনি আমার নাম্বার নিছিল এবং বলছিল যদি কখনো দরকার হয় তাহলে ফোন দিবে। উনি আজকে সকাল 9:15 বাজে ফোন দিছে। আমি তখন মাত্র চা খাচ্ছিলাম। সে ফোন দিয়ে বলতেছে তার বাসা বোঝাইতে হবে, এখন একটু জলদি জলদি আসেন। আমি তারে বললাম যে ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটে আসতেছি। বাসা বোঝাবেন? ফ্লাইওভার থেকে নাইমা হাতের বামে যাবেন না সোজা যাবেন? ওকে, চলেন হেলমেট পরেন। এখন কল আমি বলছি কি আমি বের হয়ে গেছি, এখন কল দিলে কমে না, তাহলে গাড়িতে না উঠে গেছে, তাহলে এখন বেশিক্ষণ লাগবে না। আপনাদের এই যে এইখানে অনেক জ্যাম ছিল এই রোডটায়। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি ভাই, চালান চালান। ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আজকে ভিডিওতে আপনাকে দেখাবো নি। ওকে। যাত্রী নিয়ে যখন ব্রিজ পার হচ্ছিলাম তখন হঠাৎ পেছন থেকে এক রাইডার ভাইয়া ডাক দিল আমাকে। প্রথমে সত্যি কথা বলতে আমি ভয় পাইছিলাম। আমি ভাবছি আমার মোটরসাইকেলের পিছন দিয়ে কিছু খুল্লা মুল্লা গেছে, নাইলে পরে চাকা পাংচার হয়ে গেছে, এই জন্য সে ডাইকা বলতেছে আমারে। পরে দেখলাম যে সে আমার একজন সাবস্ক্রাইবার। ভাই, যখন আপনাদের সাথে রাস্তায় এভাবে দেখা হয়ে যায়, সত্যি ভাই সেই যে কি ভালো লাগাটা মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না। ভাইয়াটার নামটা জানা হয় নাই, যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার নামটা মেনশন করবেন। চলেন তাহলে আমরা রাইড শেয়ারে ফেরত আসি। আমার যে আপুরে নিয়ে যাইতেছি তারে আমি বলছি যে ভাই 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছায় দেবো, কিন্তু বাবুবাজার ব্রিজ পার হইতে 20 মিনিট লেগে গেছে। সকাল সকাল যে এত জ্যাম লাগে এইদিকে এটা তো জানা ছিল না। ওনারা নিয়ে পৌঁছাইছে আমি ঠিক 11:15টায়। যাত্রীকে পিক আপ করা থেকে শুরু করে একদম বাসাবো পর্যন্ত দূরত্ব ছিল 11.4 কিলোমিটার। 20 টাকা করে হিসাব করে আমি তার কাছ থেকে ভাড়া নিছি 230 টাকা। ওকে ওকে, ঠিক আছে, সাবধানে যাবেন আর হ্যাপি নিউ ইয়ার। ওকে, আসসালামু আলাইকুম। আপনি বসুন্ধরা? মানুষ দিয়ে যান, তাহলে কাছে হবে জ্যামটা খাইতে আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে না? চিনিস? হ্যাঁ চিনি চিনি চিনি। বনশ্রী দিয়ে বেরোয় কোকা কোলা দিয়ে ঢুকে যাবো। চলো। হ্যাঁ না, হ্যাঁ বিকাশ আছে। আগের যাত্রীর সাথে দাঁড়ায় কিছুক্ষণ পেঁচাল পারলাম, তারপর ওইখান থেকেই পরের রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে। ঘড়িতে বাজে তখন 10:55। যাত্রীকে পিক করছি পাটোয়ারি গলির সামনে থেকে এবং গন্তব্য হইল বসুন্ধরা এফ ব্লক। কিন্তু ভাই এই রিকোয়েস্ট আসার পর না আমার মনটা একটু খারাপই হয়ে যায়, কারণ ভাড়া আসছিল 288 টাকা এবং পাঠাও কমিশন যায় 45 টাকা। এটা যদি ছোটোখাটো রিকোয়েস্ট হইতো তাহলে আর এতটা কমিশন দেওয়া লাগতো না, 15%। কিন্তু বড় রিকোয়েস্ট বিদায় ভালো পরিমাণে কমিশন গেছে। 288? 1000 ভাঙতে হইব না? না, আমি তো বললাম 100। থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম ভাই, আগে বলা উচিত 10 মিনিটের উপরে ধরে দাঁড়ায় রয়েছি। প্রিন্টারের সমস্যা করেছে তো, আমি তো বুঝতে পারিনি এতক্ষণ লাগবে। মিনিটের কাজ, ওইদিকে কাগজ আটকায় পুরো উল্টা উল্টা হয়ে গেছে। কার্ট্রিজে আটকে গেছিল কাগজ। হ্যাঁ, কিছু করার নাই, কপালে আপনারও লেট ছিল, আমারও এখন। চলেন গুলশান 2, ওই সিগনালে না? হ্যাঁ সিগনালেই। যাত্রী নামানোর পর বসুন্ধরা এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলাম। গেছিলাম ফার্স্টে ভার্সিটি এলাকায় NSU IUB-র গেটে, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম একটা মানুষও নাই।
পরে ওইখানে ইনড্রাইভ ওপেন করলাম, দেখলাম ভালোই রিকোয়েস্ট আসতেছে একটার পর একটা, কিন্তু কোনটাও আমি ধরতে পারতেছি না, মানুষজন খাবলাখাবলি করে দৌড়া লাইতেছে। এরপর পাঠাওতে এই রিকোয়েস্টটা আসলো, কিন্তু যাওয়ার পর যাত্রী আমারে প্রায় 10 মিনিটের ওপরে ওখানেই বহায় রাখছে রাস্তার ভিতরে। কিছু করার নাই, মানুষের ভাই বিপদ আপদ থাকতেই পারে। যাত্রীর গন্তব্য হইল গুলশান 2, ভাড়া আসছিল 100 টাকা এবং ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। ভাঙতে হবে তো হবে হয়েছে, ঠিক আছে, ভালো লাগবে। ভালো লাগবে না করে। ওয়েট করছেন না অনেকক্ষণ। ঠিক আছে, তো আপনার হেলমেট। দীপ্ত ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বইলা। আর আপনার নাম আমার নাম তো একবারেই সেম। ওকে, বাই, দেখা হবে। আসসালামু আলাইকুম, আপনি রিয়া? আজকে আমি পাঠাওতে তেমন একটা রিকোয়েস্টই পাইলাম না, অথচ লিডার বোর্ড খুলে দেখলাম অনেকে 1500-2000 টাকা ইনকাম করে আলাইছে। উল্টা আবার 4.83 আসছিল রেটিং, সেদিন থেকে কইমা 4.82 হয়ে গেছে। কারণ 2টা পার্সেল রিকোয়েস্ট আইছিল, ওই 2টা ক্যান্সেল করছি, এর লেগে তারা রেটিংসও কমাই দিছে আমার। এই রিকোয়েস্টটা ধরছি ভাই ইনড্রাইভ অ্যাপে। যাত্রীর পিক করছি বনানী খেলার মাঠের সামনে থেকে এবং গন্তব্য হইল মিরপুর 11:30। যাত্রী ভাড়া দেয় ছিল 130 টাকা, আমি আর বার্গেনিং করি নাই। একটা জিনিস খেয়াল করবেন, ইনড্রাইভ অ্যাপে যখন কোনো রিকোয়েস্ট দেয় কেউ, তার নামের নিচে ব্র্যাকেট একটা সংখ্যা লেখা থাকে। যখন দেখবেন সংখ্যাটা কম, ধরেন 5, 10, 20, তার মানে সে নতুন ইনড্রাইভ চালাইতেছে। আর যখন দেখবেন ওইটা 200, 300, 500 হয়ে গেছে, তখন সে একদম গাগু মাল, অনেক আগে থেকে ইনড্রাইভ চালায় এবং তাগুলোকে বার্গেনিং করে কোনো লাভও হইব না। তারা জানে কোনটার ভাড়া কি, তারা জীবনেও এক্সট্রা ভাড়ায় যাইব না আপনার লগে। এই যে যাত্রী, উনি এরকমই মানে প্রায় 300-র মতো বার রাইড দিয়ে দিছে ইনড্রাইভে, আমি আর তার লগে বার্গেনিং করিও নাই। আচ্ছা চলেন টপিকটা একটু চেঞ্জ করি। গতকালকে তো মোটরসাইকেলে কাজ করাইছি, পাদানি লাগাইছে, ওইটা ভালো হয়েছে। চেন লুজ ছিল, তারে বলছিলাম টাইট দিয়ে দিতে, কিন্তু আজকেও চেন থেকে প্রচুর গড়গড় গড়গড় সাউন্ড আসতেছে। আর একটা কাজ সে অনেক ভালো করছে, সেটা হলো 200 টাকা দিয়ে যে হর্নটা লাগাইছে, একদম মাখন ভাই। হর্নটা যখনই মানে চাপ দেই, একদম বাম্পার আর পাদানি সব কাইপ্পা উঠে, ভাইব্রেট করে ওঠে হর্নের, মানে এত তেজ। এই শুনেন ভাই, হর্নের পাওয়ারটা শুনেন। এই বিড়াল হুশ, ওরা ওদের খুব সাহস। হুশ গেলি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, যাবেন কি বনানী ওই যে কবরস্থান? অবশ্যই 13 নম্বর। আচ্ছা, ওই দিক দিয়েই তো আমরা যাবো। কোন দিক দিয়ে? এই কালশি। আগের যাত্রীর যেখানে নামাইছিলাম সেই রোডের অপোজিট থেকে ইনড্রাইভে আমি আরেকটা রিকোয়েস্ট ধরছি এবং এই যাত্রীও যাবে হইলো সেই বনানীতে। আর এই যাত্রীর ভাড়াও সেই আগের যাত্রীর সমানই 130 টাকা। ভালোই হইলো, আগে যেখান থেকে আমি আইছিলাম আবার হিনেই ফেরত যাইতেছি। আমরা যারা পুরান ঢাকার পোলাপান আছি, তাগো লাইফে আর কিছু থাক বা না থাকুক, 2টা অকেশন আইলে তারা একবারে জান যৌবন সব দিয়া লায়। একটা হইলো 31st নাইট এবং আরেকটা হইলো সাকরাইন। আজকে 31st নাইট, আর কিছুদিন পরে আইতেছে সাকরাইন। যদিও ভাই সাকরাইনটা এখন আর আগের মতো নাই, পুরা ভালগার বানায় লাইছে। তারপরেও ভাই সেই ছোটোবেলা থেকে এগুলা দিয়ে খাইতেছি তো, এগুলার প্রতি একটু সেন্টিমেন্ট কাম করে। আগের যাত্রীকে নিয়ে আসার সময় পুরা রাস্তা ফাঁকা পাইছি, কিন্তু এখন যাওয়ানোর টাইমে বনানী কবরস্থানের সামনে হুট করে জ্যাম লেগে গেল। আর আমার সামনে যেটা, হ্যাঁ মোটর সাইকেল চালাইতেছে না মশার ওষুধের মেশিন চালাইতেছে, হেই বুঝতেছি না। দোয়া খাইতে খাইতে আমার পেট বইরা গেছে। বেড়াই যে ভাই কিল লেগা পিস্টনটা পাল্টায় না, আমরা নিজেই বুঝি না। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ভাইয়া বাইকটা না একটু ওইদিকে চাপাই দেন না, কোন দিকে? আমার উঠতে ইজি হবে। আচ্ছা, ওই পাশে। ওই গ্যাপটাতে নামাই দেন। বাইক উঁচা তো। আচ্ছা, নিচে নামাই দিব। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে দিয়ে। দাঁড়া। এই গ্যাপটাতে নামাই দিলে উঠতে ইজি হবে আবার। ও আচ্ছা, এই যে এই গ্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইক। ওকে, এর পরের রিকোয়েস্টও আমি ধরছি ইনড্রাইভে 2টা বাজে। যাত্রীকে পিক করছি বনানী থেকে এবং গন্তব্য হলো বনশ্রী বি ব্লক। যাত্রী ভাড়া অফার করছিল 130 টাকা। আর যাত্রী নিয়ে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই আমার একটু স্লো চালাইতে হয়েছে। তবে ভাই একটা কথা বলতেই হবে, যাত্রী খুব ভালো রাস্তা চিনে। আমাদের না মেন রোডে যাওয়াই লাগে নাই, কেমনে কেমনে জানি চিপা চাপা দিয়া খুব সুন্দর মতো 15 মিনিটের ভেতরে আমরা বনশ্রী চলে গেলাম। একদম ভাই সেই লেভেলের মানুষ। নামতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নামতে পারো। ওকে, থ্যাংক ইউ।
টাকা ভান্তি আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ? 500 টাকার ভাঙতি দেখতে হবে, হবে না? দেখতে হবে, তারা দেখতে হবে, হবে, হুম? হবে। ধরেন এটা পরে নাকি, নাহলে পরে মামলা দিব। ভাইয়া রোড তো চিনেন না? ওভাবে চিনি না। আমিও তো ওইভাবে চিনি না, মোবাইলে নাই চার্জ, যে ম্যাপ অন করুম। হ্যাঁ, চলেন। এর পরের রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে। ঘড়িতে বাজে 3টা। যাত্রীকে পিক করছি বনশ্রী সেই ব্লক থেকে এবং গন্তব্য হলো মুগদা মেডিকেল কলেজ। যাত্রীর ভাড়া ছিল 160 টাকা, ডিসকাউন্ট ছিল 16 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। বাইকে ওঠার পর যাত্রী আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনার ভিডিওর শুরুতে আসসালামু আলাইকুম হ্যালো হ্যাপি পিপল বলেন নাকি? এটা শুনে না আমার অনেক ভালো লাগছে। আর ভালো লাগবেই না কেন বলেন? সেই দীর্ঘ 9 মাস ধরে কষ্ট করতেছি। প্রতিদিন 5 জন 6 জন করে কুড়ায় কুড়ায় আজকে আমার সাবস্ক্রাইবার 5400 জন হয়েছে। আর এমনও না যে রাতারাতি কোনো ভিডিও ভাইরাল হয়েছে আর আমি গাছের ডগায় উঠে গেছি। আর ভাইরাল হবে কিনা সেটাও জানি না। তবে আজকে আমি কথা দিলাম, আপনারা যদি পাশে থাকেন আমি হাল ছাড়বো না, শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। কি থাকবেন তো পাশে? মাথা নাড়াইলে হবে না, কমেন্ট করে জানান। এই যে আপনার স্কুল 95 400 ব্যাগ দিলে ধরেন 200। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। আমার কাছে আছে একটা। আচ্ছা এটা আমি তাহলে আটকায় লই, এটা আটকায় লই। আপনি কেমনে বুঝলেন পেট্রোল পাম্পে উঠছি? আমি ফোন দিছি। একটু তাড়াতাড়ি। এর পরের রিকোয়েস্ট পাইছি 3:30টায়। যাত্রীকে পিক করছি স্টারলাইন কাউন্টার থেকে, গন্তব্য হলো টিএসসি কলা ভবন। যাত্রী বাইকে ওঠার পর বলতেছে ভাই একটু তাড়াতাড়ি চলেন, ওনার জন্য লোক ওয়েট করতেছে। শাহবাগ পর্যন্ত তো ভালোই আইছি, কিন্তু তারপরে আর ঢোকা যাইতেছিল না ভিতরে। ওই রোড মোড সব বন্ধ করা, মানুষজন দিয়ে ভরা। আজকে তো ছাত্রদের কিসের জানি আন্দোলন আছে, এই জন্য পুরো বাংলাদেশ থেকে এখানে লোকজন আসছে। যাই হোক আমরা অনেক কষ্ট করে গেছি। যাত্রীর ভাড়া ছিল 140, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 17 টাকা। 24 টাকা ভাঙতি নাই না? আচ্ছা 5 টাকা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে হলো আপনি পাবেন হইলো 80 টাকা। দেখেন তো এখানে কত আছে? 50 60 70। ওকে, থ্যাংক ইউ। আগের যাত্রীকে নামায় আমি 4টার ভিতরেই বাসায় চলে আসছি। চলেন তাহলে আজকে সারাদিনের হিসাবটা সেরে ফেলাই। আজকে ইনড্রাইভে আমি 3টা ট্রিপ দিছি, কামাইছে হইলো 388 টাকা। আর পাঠাওতে দিছি 4টা ট্রিপ, ইনকাম হয়েছে 550 টাকা। আর এরপর ওই যে আপুর কাছ থেকে নিয়েছিলাম 230 টাকা। টোটাল যদি যোগ করি তাহলে দাঁড়াবে 1170। আর আমি তেল ভরছিলাম আজকে 2 লিটার। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নতুন বছর সবার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।